যেমন তারকেশ্বর উদ্বোধন করেছে মাননীয় শ্রী সিএম সাহেব, আর আমাদের এখানে আমাদের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য আমার এখানে উদ্বোধন করলে আমরা 2 বিধায়ক ছিলাম, অফিসার সবাই ছিলেন, এখানে সিপি ছিলেন আমাদের চন্দননগর, আর 2টো এসডিও ছিলেন, সবাই ছিলেন ওখানে। তো শ্রাবণী মেলার ব্যবস্থাটা দেখে আপনি বুঝতেই পারছেন কি প্রত্যেকটা 5 কিলোমিটার পর পরই আমাদের ক্যাম্প করা আছে। মেডিকেল ক্যাম্প বেশি করে আমরা রেখেছি, সব রকম ওষুধ আছে, তাদের ব্যবস্থা আছে। আমাদের এখানে সিআরপিএফ ফোর্সও আসছে যাতে কি আমাদের কন্ট্রোলটা একটু হাতে রাখতে পারে। কারণ কি একেবারে যা আগে যা ভিড় হতো তার থেকে 3 গুণ বেশি ভিড় হবে এবার। তার কারণ হচ্ছে কি সনাতনী সরকার সনাতনীদের জন্য ভেবে রেখেছে। আগে নিমাই তীর্থঘাট এরকম পরিবেশ কোনোদিন ছিল না, যখন উদ্বোধন হলো গঙ্গা আরতি দিয়ে বেনারস থেকে পুরো টিম এসেছিল, আপনারা দেখেছেন অদ্ভুত অসাধারণ হয়েছে। সেরকম তারকেশ্বর আমাদের হয়েছে, যেমন আজকে আমাদের সেটের মিটিং আছে 12টা থেকে হরিপালে আমরা যাচ্ছি এই শ্রাবণী মেলা নিয়ে মিটিং। আমাদের এই মিটিংটা পরপর মানে ঘন্টার পর ঘন্টা চলছে। এই জন্যে প্রশাসন প্রত্যেক 5 কিলোমিটার পর পর প্রশাসন মেডিকেল আদারওয়াইজ প্রত্যেকটাই জিনিস, যেমন আমাদের এই মণিকুমার হসপিটালে আমাদের অলরেডি বলা আছে যদি কোনো পেশেন্ট হয় আপনারা ডাইরেক্ট মণিকুমার হসপিটালে পাঠাবেন। সামনে একটা ক্যাম্প হবে এমএলএ ক্যাম্প, ওই ক্যাম্পে অ্যাম্বুলেন্স থাকবে, মণিকুমার হসপিটালে পাঠাবেন, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় সেখানে ইলাজ হবে। মণিকুমার হসপিটাল আমাদের বলা আছে অ্যাম্বুলেন্স থাকবে, অ্যাম্বুলেন্স থাকছে। আমার একটা এমএলএ ক্যাম্প তৈরি হয়ে যাবে, ভিতরে খাটে আবার একটা ক্যাম্প তৈরি হচ্ছে, ঘনে ঘনে সব ব্যবস্থা করা আছে। মানুষের মানে সুরক্ষা সবচেয়ে বেশি দরকার, সেই জন্য প্রত্যেকটা 14টা ঘাটে ইরিগেশনকে দিয়ে আমরা পুরো ওখানে সুরক্ষার জন্য গার্ডওয়ালটা পুরো সুন্দর করে করা হয়েছে, যে পাইপ লাগিয়ে নেট লাগিয়ে। তারপর ওখানে জল অ্যাম্বুলেন্স থাকছে, আমাদের জল অ্যাম্বুলেন্স থাকছে, মানে এত দূর আসতে হবে না। যদি কোনো রকম ঘটনা আমার ঘাটে হয় সঙ্গে সঙ্গে জল অ্যাম্বুলেন্সে তার ট্রিটমেন্ট হবে। ওই টিম আছে এখানে, এডিশনাল এসপি হেডকোয়ার্টার আছেন, ডিএসপি হেডকোয়ার্টার আছেন। সো উই উইল ভিজিট দ্য কমপ্লিট রুট, কোথায় কোথায় পাবলিক অ্যাসিস্ট্যান্স বুথ আছে, কোথায় মেডিকেল ক্যাম্প আছে, অ্যান্ড বাইক অ্যাম্বুলেন্স যা যা থাকবে ওটাই একটু বেসিকলি প্রিপেয়ারনেস আমি চেক করছি। তারপরে কালকে তো একটু মিটিং আছেই, ওখানে যা যা আসবে ফিডব্যাক আমাকে দেওয়ার দরকার আছে আমি ওখানে দিয়ে দেবো। ওটাই জন্য এটা একটু কমপ্লিট রেখি হচ্ছে, এখান থেকে কমপ্লিট আপ টু দ্য তারকেশ্বর টেম্পল, অ্যান্ড তারপরে যা এক্সিট প্ল্যান থাকবে ওটা আজকে একটু ফাইনাল অ্যাসেসমেন্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে। ঠিক আছে, এবারে কি গাইড ম্যাপ দেবেন স্যার? কি এবারে কি গাইড ম্যাপের ব্যবস্থা থাকছে? গাইড ম্যাপ একটু থাকবে, ওটা ইনগ্রেশন হয়ে যাবে, আপনাকে সবাইকে বলে দিয়ে যাবে ওটা। শ্রাবণী মেলা স্যার কত ফোর্স ডিপ্লয়মেন্ট থাকছে স্যার? একটু ডিপ্লয়মেন্ট আছে, সিও র্যাঙ্কের একটু ডিপ্লয়মেন্ট থাকে, বাকি ডিটেলস আপনাকে আমার যা হ্যাঁ স্পেশালি কিছু এসওপি থাকছে স্যার? হ্যাঁ এসওপি থাকবে, সবাই যা বেসিকলি যেখান থেকে ক্রাউড মুভমেন্ট হবে ওনাকে সিকিওর করতে হবে এবং যা ট্রান্সপোর্ট আছে ওটা ব্লক করতে হবে, তো একটু কমপ্লিট রেস্ট্রিকশন থাকবে।